ভালো আছেন? যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা, আমরা বর্তমানে আছি আফতাবনগরের টিকটক মিলন মেলা। আপনারা সবাই জানেন, বিশেষ করে জহির ভাইয়ের মনে করেন আর হলো জহির ভাইয়ের সৌজন্যে আর হলো মানে কি আমাদের টিকটক মিলন মেলাটা আয়োজন করা হয়েছে। এখানে আমাদের অনেক টিকটকার এসেছে, অনেক মডেল এসেছে। আমরা সবাইকে নিয়ে আজকে আপনাদের সাথে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও দেখবেন। সামনে আপনাদেরকে আরো ভালো কিছু নিয়ে আসতেছি আপনাদের সামনে। আলম ভাই, একটু আগে দেখলাম যে আপনার সাথে একটু ভুল বোঝাবুঝি হলো, আসলে এটা কি নিয়ে ঘটনাটা কি? আসলে কিছু কিছু জায়গা যখন দেখবেন হিরো আলমে একটা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, সেখানে যত বড় স্টারই থাক, বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক না নাম্বার ওয়ান নায়িকে, কিন্তু আমি হিরো আলম সেখানে উপস্থিত হলে আমাকে সেখানে হুমকি খেল করে আমার দিকে সব লোকজন ছুটে আসে। এই ছুটে আসাতে অনেকের মনে করে হিংসা হয় যে আমরা এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত লোক থাকলে আমাকে মূল্যায়ন কেন করে না। এই জায়গাতে অনেকে অনেক রকম কথাবার্তা বলে। এই জন্য তারা আমরা এক গ্রুপ আমাকে নেগেটিভ করার চিন্তা করতেছিল, আমাকে সম্মানহানি করার চেষ্টা করছে। কিন্তু এখানে দেখেন আমরা উপস্থিত, এখানে রাজীব আছে, রাজু ভাই আছে, আমাদের কৌতুক সম্রাট সবুজ ভাই আছে, আরো অনেকে আমাকে মডেলটা আছে, সাথী আছে, তামান্না আছে, আপনার কি সাদিয়া আছে, আরো মনে করেন নায়কের নামটা ভুলে গেলাম, আরো অনেক লোকে আছে, ঠিক আছে, অনেক আছে, আরো অনেকে লোকজন আছে। কিন্তু এখানে সবাই আমরা এখানে টিকটক মিলন মেলা মানে এখানে সবাই সেলিব্রিটি, সবাই স্টার। এখানে কেউ কাউকে ছোট করে দেখার কিছু নেই। কিন্তু এই কি হয়তো একজনের কাছে একজন বেশি ভালোবাসে, হয়তো এই ভালোবাসার কাছে হয়তো তার কাছে ছুট আছে সবাই। এটাকে নিজেকে একজন কেউ হেয় করার কোনো দরকার নেই। কিন্তু আমরা সবাই মানুষ, একটা কথা সবাই ভাবতে ভাবে আল্লাহ সৃষ্টিকর্তা সবাই মানুষ। আল্লাহ যাক যেখানে সম্মান দেয় সেখানে সম্মান পাওয়ার যোগ্য। আপনি জোরকে সম্মান ছিনে নিতে চাইলে আপনি সম্মান নিতে পারবেন না। তা আমরা এখানকার সবাই সম্মানী ব্যক্তি, কেউ অসম্মানী ব্যক্তি না। আলম ভাই, আপনি নাকি আবারও নির্বাচন করতেছেন দেখলাম। আসলে নির্বাচন আর যেগুলো ফ্যামিলিগত যেগুলো প্রশ্ন আমরা অফিসে দেব। আজকে যেটা টিকটক মিলন মেলা আছে, আমরা এই সমস্ত কথা বলে এটা একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তো একটু নির্বাচন নিয়ে ছোট করে আচ্ছা, সবাইকে আপনারা সবাই জানেন হলে যে আমি সাতক্ষীরা থেকে নির্বাচন করতে চাইছিলাম। সাতক্ষীরা মনে করেন হলে যে আমি যদি জানতাম বগুড়া মনে করেন ঠাকুরগাঁ মানে আসনটা খালি হবে, তাহলে আমি সাতক্ষীরা ঘোষণা দিতাম না। যেহেতু আমরা বাসা হলো উত্তরবঙ্গে, সেই হিসাবে বলেছি আমি সাতক্ষীরা থেকে আমি করেন হলে ঠাকুরগাঁ থেকে নির্বাচন করতে চাই। এখন ভোটের পরিবেশ সুস্থ দল দেখি, সব কিছু মিলে আমরা ভালো কিছু দেখি। কারণ প্রত্যেকবার নির্বাচনে আমি হামলার শিকার হই। এবারে আমরা শিকার হবো কিনা জানি না, কারণ আগের থেকে এখনকার দিন বর্তমানে দেশের অবস্থা আগের থেকে খুব খারাপ। কারণ হলে যে এখন যেখানে দেখবেন খালি দলাদলি মারামারি বেশি হইতেছে। আমরা খাই চেষ্টা করবো সুষ্ঠু একটা নির্বাচন দিলে হয়, পরিবেশে ভোটার অধিকার ফিরে পাওয়া যায়। যেহেতু আমি যতবার নির্বাচন করি শতবারই লাঞ্ছিত শিকার হয়েছে। এরপরও দেখি এখন লাঞ্ছিত শিকার করে কিনা, কারণ আমি এই নির্বাচনের জন্য বাড়ি ঘর অর্থ সম্পদ সম্মান অনেক হারাইছি। যেহেতু আমি মনে করলাম এই সরকার আসার পরে আমার হাত দিকে হয়তো একটু নজর দেবে, যে আওয়ামী লীগ শহরে আওয়ামী লীগ যখন যে আন্দোলন, যে আমি লড়াই সংগ্রাম করেছি, যত মার খেয়েছি, যত অন্যের প্রতিবাদ করি, তার বিনিময়ে হয়তো দেখবেন অনেক আমরা নেতাকর্মী দেখি একটা আমাদের তারেক রহমান অনেক জায়গাতে অনেকে পদ দিয়েছে। কিন্তু আমি সেই টাইমে যে হিসেবে নির্যাতনের শিকার হয়েছে, সেই হিসেবে আমি একটা পদ পাওয়ার যোগ্য বাংলাদেশে তা আমাকে দেয়নি। তা দুঃখ নাই, যেহেতু আমার সম্মান আমাকে মনে করে ছিনিয়ে আনতে হবে। এই জন্য নির্বাচন করে হয়ে আমি সম্মানটা ফিরে আসে না, একদিন হলে এই দেশে এমপি হয়ে যাবে। আলম ভাই, আপনি সবসময় বাস্তব কথা বলেন। কিছুদিন আগে আপনি সিম কোম্পানির বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন, বলছিলেন যে আমার কথার পরেও যদি সিম কোম্পানি তাদের সেই এমবির মেয়াদ রাখে বা এই ধরনের কোনো কার্যক্রম চালায়, তখন আপনি মামলা করবেন। তো আসলে আমরা দেখছি যে কোনো পরিবর্তন নাই। আপনি কি আসলে মামলা করবেন কিনা সিম কোম্পানির বিরুদ্ধে? আসলে আমি আগামীকাল আপনাদের ভালোবাসায় সৌদি আরব যাইতেছি একটা মনে করেন প্রোগ্রামে। আপনি মোবাইলের শোরুম উদ্বোধনের কাছে কটা ইভেন্ট প্রোগ্রাম আছে। আমি হয়তো 1 মাস পর দেশে ফিরতে পারি। আমি দেশে ফেরার পরে এইটা নিয়ে মামলা অবশ্যই করবো, যেটা আমি বলেছি। আসার পর আপনাদের সাথে আশা করি এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে প্রতিবারই আপনি নির্বাচনে মানে একটা সম্মানী ব্যক্তি হয়েও মানে আপনাকে অসম্মান করা হয়, মানে এই ব্যাপারটা নিয়ে আসলে বলবেন। প্রতিবারই মানে যখনই আপনি নির্বাচন করতে গিয়েছেন, আসলে ওই যে আমি বলে মানুষের কিছু কিছু জনপ্রিয়তা শীর্ষে মনে একা কিছু টাকার লোক পৌঁছে যায়। যখন দেখবেন আমার এলাকায় একটা এলাকায় নির্বাচন চালাচ্ছে, দাঁড়ানোর পরে দেখবে সেখানে অনেক নাম করে ব্যক্তি দাঁড়াচ্ছে। যখন আস্তে আস্তে লোক দেখছে নাম করে, এতদিন তো দেখলাম চোর দেখলাম, বাটপাট দেখলাম, এমপি মন্ত্রী দেখা, টেকালা দেখলাম, ক্ষমতাশালী দেখা, একটা পাগল ছাগল ভর্তি। অনেকটা সব করে পাগল মনে করে আমাকে ভর্তি দিতে। যে এই পাগল কি করে একবার দেখি, যখন দেখছে আমার জনপ্রিয়তা শীর্ষে, তখন আমাকে মনে করেন ওরা দম করে জন্য এক শ্রেণীর লোক আমাকে মারধর করে এবং আমার সম্মান আঘাত করার জন্য তারা বারবার হেয় করা। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেক অডিয়েন্সরা বলছে যে ভাইয়া যদি নির্বাচিত হয়ে যায় তাহলে নারীদের জন্য একটা আলাদা একটা থাকবে, ফান্ড থাকবে, যে নারীরা যারা কাজ করতে চায় তাদেরকে কাজের সুযোগ করে দিবেন, এমনকি বলছে অনেক। কিছু কোনো সরকার দেখতে গেছেন নারীদের জন্য কিছু অনেক ফান্ড তৈরি করে ফেলেছে। সরকার দেখছে মহিলাদের জন্য বাস কোনটা নামাইছে, তারপরে সরকার মনে করে ফ্যামিলি কার্ড দিতেছে।
যে সরকার তো অনেক কিছু করতেছে, আমরা তো এমপি হয়ে আমরা তো সামান্য, যে সরকার সব কিছু মনে করে আমরা যদি দেখি বাদ দেখি এটা অনেক লোক অনেক এমপির মধ্যে মেয়েদের অনেক কিছু চিন্তা ভাবনা করেনি, তাহলে মনে কর তাহলে আমি চিন্তা ভাবনা করবো যে কোন ঘাটতি আছে যে এই কাজটা করলে মেয়েদের জন্য সবচেয়ে ভালো একটা কাজ করা যাবে দেশের, সেটা আমি দেখবো। আর দেশের জনগণ যেদিকে রায় দিবে আমি সেদিকে থাকবো। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শেষ করবো। ডানে বামে অনেকগুলো নায়িকা দেখতে পাচ্ছি, সেই মানে আমরা কি নির্বাচিত হইলে এই নায়িকাগুলোকে মানে সিনেমার সুযোগ করে দেওয়া হবে কিনা? আমি তো মনে করি এমপি না হয়েও তো মনে করেন নায়ক না হলে তো মনে করেন সুযোগ করে দিয়েছি। আমার আন্ডারে আমার অনেক মেয়ে তৈরি হয়েছে, অনেক ছেলে তৈরি হয়েছে। এদের রাজু ভাই আছে, রাজীব ভাই আছে, আর আরো মনে যারা আছে এদের মেয়েগুলো দেখতে তামান্না চেনেন, সাথিক চেনেন, এরকম অদর্শ আপনারা ফেসবুক টিকটকে যে সমস্ত মেয়েরা লাফালাফি করে তাদের ফেস খুললে দেখা যায় 52% মেয়ে কিন্তু আমার হিরে আলম হাত ধরে আসা। আলম ভাই এ পর্যন্ত কতগুলো মেয়েদের নায়িকা বানাইছেন, আপনি মডেল বানাইছেন? আমি তো কয়েকশো নায়িকা দেখছেন, আপনি আমারটা দেখছেন যে এমন প্রতি মাসে 10টা নতুন মডেল আমি আপনাকে সামনে প্রেজেন্ট করি। 10টা করে প্রেজেন্ট করতে এই যাওয়ার পরে 10 বছরের নিচে 2-3 মেয়ে তৈরি করছে। এই যে বিশ্বে মনে হয় আপনি প্রথম, আগে মনে হয় এত কোনো নায়ক কোনো নায়িকাদের কোনো মডেল সুযোগ দেয় নাই। হ্যাঁ না, বাংলার এই সুযোগ দেয় না দেখে আমি বাসটাও বেশি খাই। হ্যাঁ বাংলাদেশের সাধারণ মেয়ে একটা স্টারের কাছে মনে করে একটা মনে করেন দেখা করতে পারে ছবিতে হিরো আলমের কাছে একটা রাস্তা থেকে একটা ছবি তুলতে চায়, ভাইয়ের সাথে টিকটক বানাতে চায়, আমার সকল ভাই আলমের রুচি নষ্ট, মানে তার চেয়ারে একটু খারাপ, আমার থেকে হাইট হয়তো বেশি, একটু মোটা কাটা বেশি, হিরো আলমের সাদা বানা যায় না, তখন তারা কয় হিরো আলমের ছাড়লে রুচির সমস্যা দেয়। কিন্তু এদের স্বপ্ন পূরণ করতে দেয় যে আমাদের রুচির সমস্যা হলো, সেটা তারা মানুষ বুঝলো না। তাই মানুষকে আমরা চিন্তা ভাবনা করি যে আমার দ্বারা যদি একটা লোক তৈরি হয়, একটা নায়িকা হতে পারে, মডেল হতে পারে, তাহলে আমার জন্য আমাদের দূর থেকে দোয়া যে এই মেয়েটা আপনি কার জন্য চেনছেন? হিরো আলমের জন্য। এটা কার জন্য চেনছেন? হিরো আলমের জন্য। এটা কার জন্য চেনছেন? হিরো আলমের জন্য। এটা রাজীব কার জন্য? হিরো আলমের জন্য। মিন্টু ভাই, রাজু ভাই, যার কাছে চেনছেন সবাই কারকে হিরো আলমের জন্য। আমি তো এদেরকে প্রেজেন্ট করছি, নায়িকা না বানাতে পারলেও আপনি মনে করেন মডেল পেলে তো 10টা লোকের মনে করে ইউটিউবে ফেসবুকে করে এখন তারা পথ করে দিচ্ছে। আলম ভাই আপনি কি নোবেল পাওয়ার যোগ্য? আলম ভাই নোবেল পাওয়ার যোগ্য? এই যে আলম ভাইকে আমি নোবেল পুরস্কার তুলে দিচ্ছি আমার হাত দিয়ে। ভাই ভাই আপনি ক্যামেরার সামনে তো সরেন, ভাই ক্যামেরার সামনে তো সরেন ভাই। আজকের এই প্রোগ্রামে আলম ভাই আপনি এই অ্যাওয়ার্ডটা কাকে উৎসর্গ করবেন? এই আপনি হাত তো ধরেন না ভাই। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে আমাকে এখানে ডেকে নিয়ে সম্মান দেওয়ার জন্য আপনাদের এই গ্রুপের সবাইকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা। আপনারা সবাই আমার ভালোবাসা মানুষ, এই ভালোবাসা মানুষে আপনারা এখানে যারও একটা কিছুক্ষণ আগে একটা দল আপনারা রাগ করে চলে গেছেন, তাদের জন্য আমার করে ভালোবাসা। কারণ ভাই আজকে আপনারা আমাকে সাপোর্ট করছেন বলে আজকে আমি হিরো আলম। রাগ অভিমান দিয়ে জীবন চলে না, রাগ অভিমানে মানুষকে ধ্বংস করে। তাই আপনার সামনে সবাই রাগ ভুলে একজন একজনকে সহযোগিতা করবেন, যাতে একজন একটা জায়গা তৈরি হতে পারে। সবাইকে ধন্যবাদ।